বিদায় হজের সময় তিনি আরাফাতের ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন, যা খুতবায়ে বিদা নামে পরিচিত। সেখানে তিনি মানবজাতির জন্য চিরন্তন কিছু দিক নির্দেশনা দেন। সব মানুষ সমান, কারো উপর কারো শ্রেষ্ঠত্ব নেই। নারীদের অধিকার রক্ষা করতে হবে, সুদ বা রিবা পরিহার করতে হবে এবং একে অপরের জীবন ও সম্পদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তিনি বলেন, আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব বা কুরআন এবং আমার সুন্নাহ। এগুলো আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই শিক্ষা আজও মুসলিম উম্মাহর জন্য পথপ্রদর্শক। হজ শেষে তিনি মদিনায় ফিরে আসেন। ধীরে ধীরে তার শারীরিক অবস্থা দুর্বল হতে থাকে। জীবনের শেষ দিনগুলোতে তিনি বারবার নামাজের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেন এবং মানবতার প্রতি সদাচরণের শিক্ষা দেন। ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিস্টাব্দে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন। তার ইন্তেকালে সমগ্র মুসলিম বিশ্ব গভীর শোকে মুহ্যমান হয়ে পড়ে, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ সত্য, ন্যায়, করুণা, সহনশীলতা ও মানবতা আজও কোটি কোটি মানুষের জীবনের পথপ্রদর্শক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি ছিলেন মানবতার জন্য এক মহান আদর্শ। তার জীবন আমাদের শেখায় কষ্টের মধ্যেও ধৈর্য ধরতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং সর্বোপরি মানুষকে ভালোবাসতে।